आरो मोटा करे आ गए हुजूर। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूरा। आ गए हुजूर आ गए, जश्न ईद बाद भी मना, आ गए हुजूर। जोरे बोलूं सुभान अल्लाह। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सिजद में गिरे, भूत कह के सिजद में गिरे, आ गए हुजूरा। और मोहब्बत आ गए, गुंज उठी सदाए मरहबा, आ गए। হয়নি এমন আওয়াজ মানলো না, মোহাব্বতে আশিকে রাসূলের দাঁত দেন, আ গয়ে হুজুর। একসঙ্গে আ গয়ে হুজুর, जश्न ईद बाद भी मना, आ गए हुजूर। जोरे बोलूं सुभान अल्लाह। मारी जा चुकी हो बेटियों, अब अगर फख्र से जियो। कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर, आ गए हुजूर। जश्न ईद बार भी मना, आ गए गए। जोरे बोलूं सुभान अल्लाह। माल दर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली। अब लौटने का गम नहीं रहा, अब लौटने का गम नहीं रहा, आ गए गए। जश्न ईद बार भी मना, आ गए। जोरे बोलूं सुभान अल्लाह। আমরা কোরআন শরীফ থেকে দেখব কোরআন মাজিদের 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 নাম্বার। কি বলছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাতিল আরাবু আমান্না। আরবের কিছু লোক, দিহাতি লোক এসে বললাম আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কারণ অনেকে বলে এরা কোরআন শরীফ বলে না, সুন্নিরা কিন্তু জানে না, ওরা শুধু ঘটনা। আমাদের প্রথম দলিলই তো কোরআন, 2 নাম্বার হাদিস, ঠিক কি না? অনেকেই বলে ওরা কোরআন জানে না। হ্যাঁ বাবা, আমরা জানি না, তবে একটুখানি বোঝার চেষ্টা করেন। দেখেন আমি যা বলি এটা আমার মুর্শিদের দান, আমি কিছু জানি না বা সত্যি কিছু জানি। তবে আপনার ব্রেনে যদি আমার ওই পাগল মানুষের কথাটা একটু কোরআন হাদিস মোতাবেক হয়, আমি আপনার হাত ধরে পায়ে ধরে বলবো একটু গ্রহণ করুন, বুকে ধরে বলবো গ্রহণ করুন। থাপ্পড় মেরে নয়, থাপ্পড় খেয়ে বলবো গ্রহণ করুন। কারণ নবী না হলে আমরা কিছুই পেতাম
আসুন এই আয়াতের মানেটা দেখি ওই তাফসিরে তুরে মানসুর থেকে। মানে বলবো, দিহাত के रहने वालों ने कहा, আরবে দিহাত পল্লী গ্রামের মানুষ, দিহাত বলা হয় পল্লী গ্রামের মানুষ, একদম বাজারঘাট কম, একদম পল্লী গ্রাম। দিহাত के रहने वालों ने कहा, দিহাতের কিছু মানুষ এসে বলল আরবের মধ্য থেকে, हम ईमान ले आए, আমরা ঈমান নিয়ে এসেছি। قالت العرب آمنا, দিহাতের কিছু रहने वाला এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কি বললেন? आप फरमा दीजिए कुल, सब शब्दे सब आयाते কিন্তু কুল আসেনি, অফলাম কুল। যে আয়াতে কুল এসেছে এই আয়াত বড় গুরুত্বপূর্ণ। যেমন আপনি হয়তো বলছেন কুল, দেখেন প্রথম সূরা ইখলাস অনেকের মুখস্থ। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। যদি আল্লাহ কুল না দিতেন, উলামায়ে কেরাম কি তাহাজ্জুদ, আপনাদের আমি চাইবো যে একটু খেয়াল, কারণ মানুষকে ভালোবাসতে আগে শিখতে হবে। আমি কিছুই জানি না বাবা, পাগল লোক, তাই পাগলের কথাটা গ্রহণ করা যায় কিনা একটু বলবো আপনাদের। সব আয়াতে কুল আসে, আল্লাহ দেননি। যে আয়াতে কুল এসেছে এ বড় গুরুত্বপূর্ণ। যদি এই সূরা ইখলাসে কুল শব্দ না দিতেন, শুধু বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তবু আয়াত পূর্ণ হতো। কিন্তু আল্লাহ বললেন কুল, বলে দিন আল্লাহ এক। এটা আল্লাহ এসে বলেননি, আল্লাহর পরিচয় রাসূলুল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আজ যারা বলছে আমরা আল্লাহ ছাড়া মানব না, তো আমি তো বলছি আপনি আল্লাহর প্রতি আগে ঈমান আনুন, কিন্তু নবীকে আগে দেখুন। তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, যে কথাটি বলছেন যে আল্লাহ এক, আগে তো তার প্রতি ঈমান আনা দরকার যে ইনি মিথ্যা বলেন না, ইনি যাহা বলছেন সেটা আল্লাহর কথা বলছেন। এই বিশ্বাস যদি আপনার না থাকে তো আপনার ঈমান দুর্বল। তাহলে আগে নবীর প্রতি ঈমান, কার প্রতি? আর নবী পরিচয় দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোন শরীক। তাহলে আপনি তো সেই নবীকেই মানছেন না। আর আমরা সুন্নিরা বলি আল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে নিজের পরিচয় দিয়েছেন, তার মানে ওই নবীকে আল্লাহ ওসিলা বানিয়েছেন। আমরা সুন্নিরা ওই নবীকেই হেল্লা ওসিলা জি জান দিল तमाम জাহানের जान भेवेची सरकार आला हजरत ने, इसीलिए तो फरमाया है वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान। नबी আছে তো সব আছে, আর নবী যদি আপনি না মানেন তো আল্লাহই তো আপনি মানতে পারলেন না। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু, বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এর মানে করছে দেখো, हम ईमान ले आए, आप फरमा दीजिए तुम ईमान नहीं लाए, तुम्हारा ईमान आनोनी, तबे की करेছি, लेकिन यूं कहो, বরং তোমরা এটাই বলো कि हम जाहिरी फरमा बरदार हो गए, আমরা প্রকাশ্যভাবে হুকুম তামিল করেছি। প্রকাশ্য তামিল হুকুম পালন করা মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন নামাজ রোজা রাখো, রেখেছি, হজ করো, করেছি, যাকাত দাও, দিয়েছি, দাড়ি রাখার কথা রেখেছি, সব করেছি। জাহির প্রকাশ্যভাবে হুকুম পালন করেছি, কিন্তু আমার নবী পাককে আল্লাহ বলতে বলছেন বলে দিন। কি বলবে?
ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করিনি। তাহলে প্রকাশ্যভাবে নামাজ পড়ে নেওয়ার নাম ঈমানদার না। রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, হাব্বা জুব্বা লাগিয়ে নেওয়ার নাম ঈমানদার না। ঈমান কি আগে এটাই জানতে, ঠিক কিনা বলেন? রাগ হচ্ছে, দলিল ভিত্তিক ওয়াজ করছে, এখনো ঘটনা তুলিনি, হবে ছাটাই চলছে বাবা, চাষ করবো বলে। ছাটাই যদি ভালো না হয়, চাষ ভালো আর ফসলও ভালো। আমার বেশি জমির দরকার নেই, অল্প থাক, কিন্তু সেই জায়গাটা যেন ফসল ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? কারণ অনেকেই আছে লোকের পাগল, আর আমিও চাইছি লোক থেকে যত দূরে তত আমাকে চেপে ধরছে বাবাজি। এখন আপনি হয়তো বলবেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ये কথা কি ওই कुरान शरीफ में माने करा है जी, और अभी ईमान तुम्हारे दिलों में दाखिल नहीं हुआ, কিঞ্চিত পরিমাণ তোমাদের দিলে ঈমান প্রবেশ করেনি। তোমরা প্রকাশ্যভাবে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দাড়ি রেখেছো, মাথায় টুপি লাগিয়েছো, পাগড়ি লাগিয়েছো, হাব্বা জুব্বা, হাতে তসবিহ দিয়েছো, সব প্রকাশ্যভাবে করেছো, কিন্তু ঈমান কি? ও মনে করছে মসজিদে ঢুকলি মনে ঈমান। মসজিদে ঢোকা ঈমান না, ওটা হলো ঈমানদারের কাজ। মসজিদে ঢোকা, নামাজ পড়া ঈমান, নামাজ ঈমান নয়, ওটা ঈমানদারের কাজ। ঈমানদারের কৃতকর্ম। ঈমান আলাদা। ঈমান, নামাজ ঈমান নাই, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, বাবাজি আমার হাব্বা জুব্বা দাড়ি লাগানো ঈমান নয়, রোজা রেখে নেওয়া ঈমান নয়। ঈমান और चीज है। ঈমান কি বলবো নাকি? রাগ করছেন বাবা? এখন বক্তার অভাব নেই, আর সব বক্তার ওয়াজ শোনা যাবে না, কারণ নবী পাক বলেছেন ৭৩টা দল হবে, একটি মাত্র জান্নাতি হবে। আর এই ৭২টা দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব আছে, কিন্তু ওরা নামাজ পড়ে জাহান্নামে যাবে, আর এরা নামাজ পড়ে জান্নাতে যাবে। কারণ আর সবাই বলতেছে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরাই যাব। শিয়া বলে আমার দলে আসলে জান্নাত পাবে, কাদিয়ানি বলে আমার দলে এলে জান্নাত পাবে, বলছে না? রাফজি বলছে আমার দলে এলে জান্নাত পাবে, খারেজি বলে আমার দলে এসে জান্নাত পাবে, আবার কিছু না দেওবন্দি বলছে আমার দলে এলে জান্নাত পাবে, বেরেলভিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, আশরাফিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, কালিমিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, বলছে কি বলছে না? বরকাতিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, ফুরফুরারা বলছে আমার দলে এলে জান্নাত পাবে। সবাই তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, এখন আমরা যাব কোথায়? আচ্ছা বলে বরকাতি, আশরাফি, কালেমি, রেজি, আমরা যারা দাবিদার, আমরা কি বলি আমাদের দলে জান্নাত নেই? কথা বলেন। আমরা বলি আমার এই দলে এলে তুমি জান্নাত পাবে, বলি কি বলি? দেওবন্দি, কাদিয়ানি, রাফজি যারা হাত ঝাড়া মারে,